রাজেন্দ্রবাগ ব্রিজ দেখে তোমরা ভাবছো এখন আমরা স্টপ করবো? ভালো লাগে না আর, ভাবছি এখান থেকে দূরে কোথাও যাওয়া যাক। চলো। আজ আমার স্পেশাল দিনে এই ব্লগটি এখান থেকেই শুরু করছি। আমি কিন্তু বেশিরভাগই হেলমেট পরি না, তাই আজকে আমি কিছুই শুনতে পাচ্ছি না বাইরের কথা। আজ আমি হেলমেট পরে অনেক উপকার পেয়েছি। প্রায় সময় হাওয়া লাগছিল, এবার থেকে মনে হচ্ছে আমি হেলমেট পরেই আসবো। জেলডাবা পার করে এই জঙ্গলটা যে আছে, এখানে আমি আসলে আমার মন একদম উড়ে যায় ভয়ে। জঙ্গলের মাঝপথ দিয়ে যেতে হয়, আশেপাশের লোকজন তো বেশি যাতায়াত করে না। এবার নিয়ে আমি 2বার আসলাম, তোমরা কবার এসেছো বলো তো? এদিকে আর জায়গা কিন্তু আমি মোটেও চিনি না, আমি কোথায় এসে পৌঁছেছি সেটা আমি নিজেও বলতে পারছি না। হ্যাঁ, আমরা ওদলাবাড়ির সাইডে যাচ্ছি। কি জায়গা? কি জায়গা? ওদলাবাড়ি গাছ, ওদলাবাড়ি। আমার মতো কে আছে বলো তো? একবার এসো, আমি বলতে পারছি না এটা কোন জায়গা। যাওয়ার সময় রাস্তার ধারে ওদলাবাড়ি পার্ক দেখেছিলাম, ভেবেছিলাম আসার সময় ঢুকবো, কিন্তু গাছ আমাদের লেট হয়ে গিয়েছে। কারণ আমার ওই জঙ্গলটাকে প্রচুর ভয় লাগে, ওই পথ দিয়ে বাড়ি যেতে হবে। কিন্তু আমাদের লোকেশন ছিল যেদিকে যাচ্ছি সেদিকে, আর আমরা ভুল করে চলে গিয়েছিলাম পিছন দিকে। ম্যাপ দেখে যাচ্ছিলাম, তবুও কিন্তু ভুল করে চলে গেছিলাম গাইস। এবার তোমরাই বলো এটা কোন জায়গা। আবারও আমাদের আগের মতো কেস হলো, এই রাস্তা পর্যন্ত এসে আমাদেরকে ঘুরে যেতে হলো। কারণ কি গেট লাগানো ছিল, আমি তো জানতামই না। 2বার ঘোরা হয়ে গেল গাছ আমাদের। ওর আবার সেম গেট দেখার পরে আমি বলছিলাম না না এদিকে নয়। পেছন থেকে 2টো দাদা দেখে আমাদেরকে বুঝতে পারছিল হয়তো, তাই বলছিল হ্যাঁ এইদিকে যাও যাও। তারপর আসা আর কি। আমি তো প্রথমত ভয়ে পেয়ে গিয়েছিলাম, দেখি না না এই রাস্তায় যেতে হয়। আমার ব্লগটা দেখে কিন্তু তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে আমরা কোথায় এসে পৌঁছেছি। আর এদিকে দেখো 2টো মন্দির দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছিল। ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি এই ভাইরাল ব্রিজে। মাথা ঘুরে যাচ্ছে। গরম লাগছে রে। স্ট্যান্ড না দিয়ে চলে কি যা চলছে রে স্ট্যান্ড না। পুলিশ বলে ওঠা লাগেনি, পুলিশটা উঠে যায়। হ্যাঁ এখান যে মাথাটা তোমরা এক্সট্রা বুঝা আছে কোনটা আছে এটা? ওঠে থেকে ওঠে হয় না, অত দূর এত লগত থেকে আসবে হয়তো না। টাটা বাই বাই, এরপরে আবার আসবো। দারুণ লাগলো কিন্তু। ফেরার পথে গাজলডোবাতে এসে একটু খাওয়া দাওয়া সেরে তারপর বাড়ির পথে পেরিয়ে পড়লাম। কি নৌকোগুলোকে ভালো লাগছে তো। হঠাৎ আমরা কেকের দোকানে কেন দাঁড়ালাম সেটা তোমরা অনেকেই বুঝতে পেরেছো, অনেকেই বুঝতে পারোনি হয়তো। ঠিক আছে, যারা বুঝতে পারেনি তারা কিন্তু লাস্ট পর্যন্ত দেখলেই বুঝতে পারবে। মধ্যে একটু পোলট্রি বা ব্রয়লার নিয়ে এসেছিলাম, আমি বলছিলাম তাকে যে আমি রান্না করব না, তাই সে রান্না করছিল আমাকে খাওয়ানোর জন্য। স্পেশাল ডেতে স্পেশাল মানুষের হাতে কে কে রান্না খেতে পছন্দ করো বলো তো? আমি তো পুরোই অবাক, আমাদের বাড়িতে এসে রান্না করছে, ইস রে মায়া লাগছে। যাই হোক, রান্নাটা শেষে আমাকে কিন্তু টেস্ট করার জন্য দিয়েছিল,
আমি খেয়ে বলছি কেমন হচ্ছে, দেখা যাক খেয়ে কেমন লাগছে। গরম। দারুণ হয়েছে কিন্তু। টেস্টি হোক বা না হোক, একজন ছেলে মানুষ রান্না করে খাওয়াচ্ছে তাতেই অনেক। রান্নাটা সত্যি খুব ভালো হয়েছিল, আর আমি আবার চাচ্ছিলাম তার কাছে, দে না একটু আর একটু। আজকের এই ব্লগটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ডে।